মা বোনদেরকে বলে যায় শেষ বেলা, আমার মা বোন যারা আছেন, যেহেতু বাড়ির মাহফিল, মাইকের আওয়াজ যত দূর যায়, ও আমার মা, স্বামীর খেদমত যদি করতে পারেন, আপনার জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, মহিলারা 4টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। এই হাদিসটা কইতাম নি, একেবারে ছোট। আল্লাহর নবী বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সবগুলা দরজা খুলে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা শেষ। 2 নম্বরে নবীজি বলেন, যে মহিলা রমজান মাসের রোজাগুলি পালন করবে, ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, আমি বিদায় বেলা কথাটা বলে যাচ্ছি, আল্লাহর হাবিবের হাদিস। আল্লাহ নবী বলেন, যে মহিলা রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বললেন, যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের আমানতদারিতা নষ্ট করবে না, হেফাজত করবে, আল্লাহ নবী বলেন, ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। সে যে কোনো জান্নাত, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন, যে নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীকে মানবে, বরাবর আঙ্গুল তুলে কথা বলবে না, তর্ক করবে না স্বামীর মুখের উপরে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে স্বামীকে, আল্লাহর সন্তুষ্টির জন্য অনুগত্য করবে স্বামীর। আল্লাহ রাসূল বলেন, এই 4টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে। কয়টা? যে এতক্ষণ যে বলছিস, একটা না, মানে 4টা যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে, সে যে কোনো দরজা যা জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশের মহিলারা বুঝে না, না বুঝে স্বামীর সাথে তর্ক করে, স্বামীর সাথে ঝগড়া করে। স্বামী দেওয়ানোর আগে তাই না বাংলাদেশ সরকার নিয়ম করছে, তাই না ডিভোর্স দিয়ে দেয়, আছে নাকি নাই? শরীয়তে এটা গ্রান্টেড না। ডিভোর্স দিবে কে? স্বামী। স্ত্রী ডিভোর্স শরীয়তে বৈধ না। তো যাই হোক, বাংলাদেশ সরকার আইন করছে, এটাও আবার আমাদেরকে মানতে হবে, যেহেতু এই দেশে বাস করি, ঠিক কিনা বলেন? কিন্তু মা বোনদেরকে বলবো, একবার বিয়ে হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে বইবেন, সুখে শান্তি থাকবেন, আহা, এই আশা নিয়ে আপনি এই আশায় ঘুম নষ্ট করে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? স্বামীকে যত্ন করেন, ভালোবাসেন। আপনার স্বামী যদি খারাপ হয়, 5 ওয়াক্ত নামাজের লগে তাহাজ্জুদ করে দোয়া করেন, পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ বলবে। আরে বিবি আসিয়া যদি ফেরাউনের সংসার করতে পারে, আয় হায় হায়, আপনি কি এরকম অমানুষ পাইছেন? আপনি কি এরকম, আপনার স্বামীকে এরকম কাটটা কাফের ফেরাউনের মতো? তো আর আপনার এত টেনশন কিসের? আপনি আবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুক, পড়ে আমিন। জোরে পড়ে আমিন। ভাইরা আমার, আমি খুতবার মধ্যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআনের আওয়াজ, আল্লাহর কথার শব্দগুলি যখন আমাদের কানে পুজবে, আমরা কি বলবো? একদম হৃদয় থেকে বলেন তো একবার মহাব্বত করে, আল্লাহু আকবার। এরকম আওয়াজ করবেন, খুশি হবেন কে? এই কথাগুলো কার? আল্লাহর কথা শুনে আল্লাহ আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুইটা আয়াতে কারিমার উপরে অল্প কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহাত অর্থাৎ নেক আমল করে, ভালো কাজ করে, উত্তম কাজগুলি করে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। যারা সুবহানাল্লাহ কয় না তারা জান্নাত দরকার নেই, হেটা দিত কইতাম। আল্লাহ বানাইছে জান্নাত আর জাহান্নাম। যারা সুবহানাল্লাহ কন না আপনাদের মনে জান্নাত দরকার নেই নাকি? আর আওয়াজ করেন না, জান্নাত চাইনি আমরা, রাগ হইেন না, আপনাকে প্রস্তুত করছি। এমনি তো আল্লাহর নাম নেন না, সুবহানাল্লাহ একবার পড়লে আকাশ থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন ফজিলত থাকার পরেও আপনি আমি বসে থাকি, আশ্চর্য। আসছি যখন সময়টাকে একটু কাজে লাগাই। রাগ হইতেছেন? রাগ হইেন না। একটু আপনাদের আওয়াজ হলে আমি 20 মিনিট ওয়াজ করি, মনে করেন 20 মিনিটে ওয়াজটা খুব সুন্দর হবে, আপনারাও শান্তি পাবেন, আমারও ভালো লাগবে। কথা বুঝাইতে পারছি? আর ফাঁকে খুশি হবে কে? কে খুশি হবে? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আবার বলি, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেছেন নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমলগুলি করবে, ভালো ভালো কাজগুলি করবে গো, আমার আল্লাহ জানাই দিলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, তাহলে যারা ইমানদার, ঈমান আনার পরে নেক আমল যারা করে তাদের ব্যাপারে ঘোষণা। সুবহানাল্লাহ কন্যা। অন্য জায়গায় সূরা আসরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম, আসরের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম কেটেছেন। সময়ের আসর, এটার ব্যাখ্যা অনেক দিকে আছে, সেজন্য সেদিকে যাচ্ছি না। আল্লাহ কসম কাটছেন, কসমকে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ঘোষণাটা কার? আল্লাহ কয় নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমার আল্লাহ কসম খেয়ে বললেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন বলেন আল্লাহর কথা সঠিক না বেঠিক? আল্লাহ প্রথমে খাইছে কসম। আল্লাহ কসম খাওয়ার দরকার আছে? বান্দারে কোনো কথা বলিকে আল্লাহ কসম করে কওয়া লাগে? আপনি আমি মানুষ, আপনার আমার কথার মধ্যে ভুল হয়, এই জন্য অনেক সময় আমরা আল্লাহর কসম আমি এটা করছি না। কথা কোন ঠিক কিনা? কসম কিন্তু আল্লাহর নামের হয়। কার নামের? কথা কয় না, কার নামের? গাছের কসম, মাছের কসম, বাড়ির কসম, অমুক ব্যক্তির কসম হয় না। যদি কখনো কোনো সময় কসমের প্রয়োজন হয় তো কসম করব কার? কথা বলেন কার? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে সূরা শুরুতে আল্লাহ কসম খাইয়া এরপরে বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহু আকবার। আপনারা কোন তো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আসেনি? কোন আপনারা কোন আসেনি? উপায় নাই আমাদের উপায় নাই। রব আমাদেরকে কেন পাঠাইলো দুনিয়ায়? আর আমরা কি করি? আল্লাহ পাঠাইলো কেন দুনিয়ায়? আল্লাহ কেন পাঠাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি তোমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ বানাইলেন আমাদেরকে ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহর হুকুমগুলি আমরা সঠিকভাবে পালন করি না। আল্লাহ কয় ডান দিকে যা, আমরা বান্দাই কই না ওইটাই বালা, বাম দিকে বালা। ইনকামও গরম, হ্যাঁ, টাকা কসকুচ্চা টাকা পাওয়া যায় বাম দিকে গেলে। আসলে বামের রাস্তা কার? শয়তানের। কার?
আল্লাহ কয় ডান দিকে চলো, অর্থাৎ ভালো পথে চলো। আমি আল্লাহ যেইভাবে বলেছি ওইভাবে চলাচল করো। কিন্তু আমরা বান্দা এক লাইন বেশি বুঝা আমরা গুনাহগার হচ্ছি, আল্লাহর হুকুমগুলো পালন করছি না। এই জন্য আল্লাহ সূরা আসরের মধ্যে কসম খেয়ে বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর কাজগুলো যদি আমরা করতাম তাহলে কখনো আল্লাহ এটা বলতেন না। আল্লাহর হুকুম আহকামগুলি আমরা সঠিকভাবে পালন করি না। নামাজ থেকে শুরু করে, সত্য কথা থেকে শুরু করে, সকাল থেকে যখন আপনি আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত অসংখ্য মিথ্যা আমাদেরকে ছেয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর 24টা ঘন্টার মধ্যে এমনও আল্লাহর অনেক বান্দা আছে একটা বারও আল্লাহর নাম মুখে নেয় না, ঠিক কিনা বলেন? যায় না, মিথ্যা কথা, আল্লাহর কসম আমি করছি না, মিথ্যা কথা, কথা কোন ঠিক কিনা? কসম কাটে কিন্তু বলে কি মিথ্যা, বলে কি মিথ্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো এই জন্য ভালো কাজগুলি করতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে, সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ এখন আলাদা করছেন। প্রথম বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আপনার কথা বুঝেননি আমার? এরপর আল্লাহ আলাদা করতেছে। কাকে আলাদা করতেছে দেখেন, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তারা ছাড়া যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুশি লাগেনি? প্রথম কইছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এরপর আল্লাহ আলাদা করতেছেন। আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ছাড়া, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সুবহানাল্লাহ কর না? এরপরে বলেন ওয়ামিলুস সালিহাত, আল্লাহু আকবার বলেন, এবং উত্তম কাজ নেক আমলগুলি যারা করে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ জানায় দিলাম তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পরস্পর একে অপরকে হকের দাওয়াত দেয়, হকের জন্য আহ্বান করে, এই সমস্ত ব্যক্তিগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাইক দিয়ে আমি আলোচনা করতেছি, আলোচনার প্রারম্ভে জহির মেম্বার সাহেবের কথা বলে দাওয়াত দিলাম। ওনার বাড়িতে দাওয়াত, কি আমার বাড়িতে নাম ওনার বাড়ি, তো ওনার কথা বলছি বলে দাওয়াতও দিলাম। এই যে হকের কথা, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, আপনাকে ভালোর পথে আহ্বান করা হচ্ছে, আপনি আসেন না, তা আপনি জাহান্নামে যেতেন নাকি আরেকজন নিয়ে যাইব? কথা কন না, কথা বলেন ঠিক কিনা? যদি আমি হিসাব করি, আমার এই যে আঙ্গুল যেদিকে দেখাইছি, আশেপাশে এই বাড়ির আশেপাশের মানুষগুলো যদি সবাই আসতো, আমার মনে হয় আপনারা যারা আসছেন, অনেক মানুষ আসছেন, আরো বেশি হইতো, ঠিক কিনা বলেন? আশ্চর্য, প্রতিদিনের মতো ঘুমায়, লজ্জা লাগে না, শরম লাগে না? তুমি না আল্লাহর বান্দা, তোমার আল্লাহর কথা হচ্ছে, তোমার রবের কথা হচ্ছে। আমার পূর্বের বক্তা সাহেব রাসূলুল্লাহর শান ও আজমতের কথা বলেছেন, তো রাসূলটা কার? বলেন আমাদের রাসূলটা কার? আমার রাসূল, আমার নবীর কথা বলেছেন, আল্লাহর হাবিবের কথা বলেছেন, তো খারাপ কোনটা বলছেন? খারাপ কি বলছেন? তা আহ্বান আর কেমনে করতো? আপনার পাও ধরে হেলাম করে আনতো? কথা কয় না। আপনার পায়ে ধরে কি হেলাম করতো, বলে ভাই আয়, এটা কইতো? প্রিয় হাজিরিন, রাগ হবেন না। আমার ওয়াজের সূচনা থেকে যে সময় আমি অল্প অল্প আলোচনা করি, তখন থেকে আমি আলোচনা করি, আজকের দিনে সারা দেশে আলোচনা করি। ওই সময়ের আলোচনা আর আজকের আলোচনা কিন্তু এক হবে না। এক হবে? এক হবে না। এই মানুষগুলো ডাকলে আমি পাগল হয়ে যাই। হাদিয়া কি দিল না দিল, মাহফিল কয়টা পর্যন্ত চলবে নাকি চলবে না, এটা কি মসজিদের মাঠে নাকি বাড়ির উঠানে নাকি বাড়ির আঙিনায় আমি হিসাব করি না। কিছু কিছু জায়গার মধ্যে মহাব্বতের মানুষ আছে, তারা ডাকলে আমি একটাবারও আমার মনের মধ্যে চিন্তা নাই, তাদের ডাকটা আমি ফালাই দেব, আমি অন্তর থেকে ভালোবাসি, কথাটা বলে গেলাম। এই জন্য আজকের মাহফিলে এসে আপনাদেরকে কিছু অধিকার খাটিয়ে কথা বলতেছি, তার জন্য আপনারা রাগ করবেন না, করবেন? আর আমার দাড়ি যে সময় ওঠে নাই, ওই সময় তো এই জহির মেম্বার, শামসুল ডাক্তার সাহেব, নজরুল ভাই, আমি সবার নাম বলতেছি না, সবার নাম কইতে পারতাম না। এই মানুষগুলো ওই সময় থেকে তো আমার মহাব্বত করে, অনেক আগে ধরে এদিকে আসি। কথা বলেন ঠিক কিনা? তো আমি তো আপনাদের মানুষ, আমি মনে করি আমার তো কেউ শত্রু নাই, আছেন? বাকি তারা কেমন শত্রু? আমার আপন, সেজন্য আপন করে বলছি। প্রিয় হাজিরিন,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন পরস্পরের মধ্যে যারা হকের জন্য আহ্বান করে, হকের দাওয়াত দেয়, আমার আল্লাহ কয় তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ শেষে বললেন ধৈর্যের সাথে যারা ধৈর্যের আহ্বান করে, ধৈর্যের সাথে উপদেশ দেয়, রাগান্বিত হয় না, আমার আল্লাহ ধৈর্যের কথাও বললেন। ধৈর্য অনেক বড় নেয়ামত। আজকে মসজিদের আলোচনার মধ্যে বলেছি, আল্লাহর নবী একটা হাদিসে মোবারকের মধ্যে বলেছেন সমস্ত নবী রাসূল আমার আল্লাহ যাদেরকে দুনিয়ায় পান, আরো জোরে কোন সুবহানাল্লাহ, ভেড়া বকরি চালাইছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও তো ভেড়া বকরির লালন পালন করছেন, দেখভাল করছেন। আল্লাহ নবী বললেন হ্যাঁ আমিও ভেড়া বকরি ছাগল চড়াইতাম। ওই আরবের মানুষের থেকে ছাগল ভেড়া বকরি চড়াইতাম নির্দিষ্ট অর্থের বিনিময়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হাদিসটা বলছে কেন জানেন? এই হাদিসটা বলছে হলো যে নিজের হাতে উপার্জিত সম্পদ হলো উত্তম। সুবহানাল্লাহ কোন এটা বুঝাইতে গিয়ে নবীজি বলছেন অন্যান্য নবী রাসূলরাও কষ্ট করছে এবং আল্লাহ যত নবী রাসূলকে দুনিয়ায় পাঠাইছে সবাই দুনিয়াতে এসে এই কাজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, বিষয়টা কেমন না? সমস্ত নবী রাসূলরা ভেড়া বকরি এই ছাগল এগুলো লালন পালন করছে, এগুলো ভেড়া বকরি চড়াইছে, মানে শুনতে কেমন লাগে না? এবার শোনেন, শুনতে কেমন লাগে মানে কি জানেন? বিষয়টা হচ্ছে ভেড়া বকরি এমন একটা প্রাণী, এগুলো দেখতে আকারে ছোট হলে কিব, এগুলো হচ্ছে এক ধরনের নাটা টাইপের। নাটা বোঝেন নি? একটু আপনার কি বলে একটু ঘাউরা টাইপের আর কি, কথা বোঝেন নাই? একটু আপনি দেখবেন গোসল করাইতে নিবেন ছাগল, আপনার এর দূর একটা বাচ্চা, এটার আলগিতে এইটা দিয়ে আপনি পয়রা আলাইতে পারবেন, এটা এমন নাড়িতে ধরে না যাইতাম না, কথা কোন ঠিক কিনা? হাঁটু গাইরা পরে কোনা যাইতাম না। তাহলে নবী রাসূলরে এই দায়িত্বটা দিছে কেন জানেন? ওই যে ওয়ার্ডটা করতেছি ধৈর্যের, এই ধৈর্যের পরীক্ষার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে। হাদিস ঠিক আছে, কিন্তু যদি বলেন যে নবী রাসূল ভেড়া বকরি আল্লাহ কেন এত কাজ থাকতে এগুলা সবাই দিয়ে করাইলো, কারণ কি? আমার আল্লাহ যে প্রতিনিধি পাঠাইছে, ওই প্রতিনিধি এই চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে যেগুলো একটু ঘাউরা টাইপের, একটু কি করে এই প্রাণীগুলো একটু কি মেজাজ অন্যরকম থাকে, এদের সাথে যে কোনো মানুষ কিন্তু এদের ভেড়া বকরি চড়াইতে পারে না। তো আল্লাহ ট্রেনিং দিছে জোরে কোন সুবহানাল্লাহ, যে এগুলোর সঙ্গে তোমরা আগে সময় কাটাও, এরপরে আমার বান্দারারে দিনের দাওয়াত দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্যটা কত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ বলেন যারা পরস্পরকে ধৈর্যের সাথে আহ্বান করে, ধৈর্যের কথা বলে, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, ধৈর্যকারীদের সঙ্গে আল্লাহ আছেন, এটাও আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ কইতেন না? যারা ধৈর্যকারী তাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। সুবহানাল্লাহ কোন। তাহলে এই যে ভালো কাজের কথা বললো, ভালো কাজ কি? সদা সত্য কথা বলা, মানুষের উপকার করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজাগুলি পালন করা, হজ যাকাতের তৌফিক হলে হজ এবং যাকাত প্রদান করা, আব্বা আম্মার সঙ্গে উত্তম আচরণ করা, মুরব্বীদেরকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা, ছোটদেরকে স্নেহ করা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হারাম থেকে বেঁচে থাকা, সুদ ঘুষ থেকে বেঁচে থাকা, নিজে যা খাইবেন হালাল খাওয়া, এই সবগুলি হলো ইবাদত, ভালো কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সবগুলো হলো নেক আমল। এগুলো কি নেক আমল? আরো আছে, আমি ছোট মানুষ অল্প করে বললাম। এগুলো কি নেক আমল? আজকের যে মাহফিল, এটা কি নেক আমল না বদ আমল? জোরে কোন। তো আল্লাহ তো কয় নেক আমল যারা করে, ঈমান আনার পরে নেক আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তার দুনিয়ার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা। কয়টা? জোরে কন্যা কয়টা? আমার ওয়াজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে, ধৈর্য হারানোর কিচ্ছু নাই, ধৈর্য হারানোর কিচ্ছু নাই। খুব মনোযোগ দেন। 3টা দরজা খোলা, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা। 1 নম্বরে হলো
ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, এক নম্বরে হলো সদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে হলো সদকায়ে জারিয়া। দুই নম্বরে আল্লাহ সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হলো যেগুলো আপনি, একটু ভেঙে দিচ্ছি, সদকায়ে জারিয়া যেমন মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, এগুলো সদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ বলেন। মানুষের চলাচলের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন, আপনি দুনিয়া নাই, রাস্তা আছে, সদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ কোন। আরে মানুষ না, মানুষ তো বুঝে না, ইসলামে জ্ঞান রাখে না। রাস্তা দিয়ে যদি কুত্তাও হাঁটে, কুকুরও হাঁটে, তাইলে আপনার আমলনামায় সওয়াব যাবে। এটা আস্তে সুবহানাল্লাহ কোন, কেন জোরে কোন। এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া, আপনি থাকবেন না কিন্তু সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। তো নবী বলছেন তিনটা দরজা খোলা। এক নম্বরে হলো সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়াটা বুঝছেননি। দুই নম্বরে হলো, প্রিয় হাজিরিন, আল্লাহর নবী বলেন আও ইলমি ইউনতাফাউ বিহি, উপকারী বিদ্যা। উপকারী বিদ্যাটা কি? আপনি দুনিয়া থেকে এক সময় চলে যাবেন, আপনি একটা কিতাব লিখছেন, ওই কিতাবটা শত শত বছর, হাজার বছর আগের কিতাবও তো আমরা এখন পড়ি না? কথা বলেন না, পড়ি কিনা? ইমাম বুখারী কি দুনিয়া আছে? ইমাম মুসলিম রহমতুল্লাহ দুনিয়া আছে? এরকম যুগ শ্রেষ্ঠ যারা কিতাব লেগে গেছেন, যাদের কিতাব আমরা এখনো পড়ি, গোটা বিশ্বের সমস্ত মুসলমান এই কিতাবগুলি পড়ে সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেয়। কে? জোরে কোন কে? আচ্ছা, বুখারী শরীফ তো আর দ্বিতীয়টা এখন হইতো না, হইব? আপনি বুখারী শরীফের দরকার নাই, আপনি ঘরে এমন একটা কিতাব লেখছেন যে কিতাবটা মানুষের উপকারে আসে। আপনি আপনার নিজের থেকে দিক নির্দেশনামূলক ভালো ভালো কাজের দিকে আহ্বানের জন্য আপনি কিতাব লিখছেন। এই কিতাবও যতদিন মানুষ পড়বে ততদিন আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনি কিতাব লেখেন নাই, মাস্টার, শিক্ষক, আপনি মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে, আপনি একটা ছাত্র গইরা দিছেন, আপনি কিতাব লেখেন নাই, আপনি ভালো মানুষ, আপনি একজন শিক্ষক, আপনার মতো করে আরেকজনকে গড়ে দিয়েছেন, আপনি দুনিয়ায় নাই, সেই ছাত্রটা দুনিয়া আছে, সে যত ভালো কাজ করবে তার আমলনামার সমপরিমাণ সওয়াব ওই শিক্ষকের আমলনামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ওই ছাত্র যদি আবার শিক্ষক হয়, সে যদি আবার ছাত্র করে দেয়, ওই ছাত্রের সওয়াব থেকেও ওই শিক্ষকের আমলনামায় সওয়াব দিবেন যিনি তিনি কে? ইসলাম সহজ, বুঝতে হবে। এই কাজগুলো করার জন্য আপনি বুঝতে হবে। আজকে আপনি দেখেন জহির মেম্বার সাহেব, উনি ওনার আব্বার জন্য দোয়াটা পড়ায়, ওনার আব্বার স্মরণে করে না, ওনার আব্বা দুনিয়ায় নাই। আম্মা তো বেঁচে আছেন, আম্মা বেঁচে আছেন মানে মক্কা মদিনা এখনো ঘরে আছেন। আল্লাহ নেক হায়াত দাও, পড়েন আমিন। মাকে আল্লাহ নেক হায়াত দাও, পড়েন আমিন। আব্বার জন্য পাগল পাগল হয়ে মাহফিলটা করে, কোনো সময় বড় আকারে করে। এই মাহফিল আমার মনে আছে, বাংলাদেশে এখন অনেক বড় আলেম সবাই চিনে, গিয়াসউদ্দিন আত-তাহিরি আইসিনি মাহফিলে, মাহফিল দুই। তারপরে জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আমাদের মাওলানা বাইজিদ রাজা রাজাবি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম এই মাহফিলের মধ্যে আসছে। উনি ওনার সামর্থ্য অনুযায়ী যখন যেইভাবে সম্ভব ওইভাবে কিন্তু মাহফিলটা চালিয়ে যাচ্ছেন। এই সওয়াবের বাগিদার ওনার আব্বা আছে নাকি নাই? আব্বার জন্য করেন এরকম একটা, এটাই তো নেক কাজের উদাহরণ। নেক সন্তান তৃতীয় নম্বরে নবীজি তো বলছেন, তিনটা কাজের মধ্যে তৃতীয় নম্বরে নবীজি বলছেন আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক সন্তান যদি দুনিয়ায় রেখে যাওয়া হয়, ওই নেক সন্তান ভালো ভালো কাজ করবে, তার সমপরিমাণ সওয়াব দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজগুলি আপনারা করার চেষ্টা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী করবেন। আল্লাহ কবুল করুক, করেন আমিন। জোরে পড়েন আমিন। ভাইরা আমার, মা দুঃখিনী বেঁচে আছে। মা দুঃখিনীর কথা মনে হলে প্রিয় হাজিরিন, অনেক সন্তানেরা মা বাবার কলিজায় লাত্তি মারে, খাবার দেয় না, আছে নাকি নাই? একটু আওয়াজ করে বলেন, আছে নাকি নাই? বিবাহ করার পরে ঘটনাটা বেশি দেখা যায়, বিবির পাইয়া তিন কথার সাথী পাইয়া আব্বা আম্মার ভুলে যায়। এরকম কুলাঙ্গার আমার দেশে আছে নাকি নাই? যুবক, ও যুবক, তোর পায়ে হাত রেখে বলে যায়, এই কাজটা তুমি কেমন ভাবে করো? বিয়ে করার পরে তো আব্বা আম্মার প্রতি ভালোবাসা বেশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কারণ তোমার সংসার হয়েছে, তুমি বুঝতে শিখবা সংসার কত কষ্ট করে চালায়, তখন তোমার আব্বার কথা মনে হবে, ঠিক কিনা বলেন? আবার তোমার স্ত্রী যখন গর্ভবতী হবে,
স্ত্রীর আর কষ্ট দেখলে তুমি খেয়াল করবা আমার আম্মাই তো আমার জন্য এইভাবে কষ্ট করছে, তোমার তো ভালোবাসা বাড়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? কুরআন আমার হাতে, বিশ্বাস করেন আমি মিনহাজ আমার আব্বা আম্মাকে অনেক ভালোবাসি হৃদয় থেকে। প্রিয় হাজিরিন, কিন্তু বিয়ে করার পরে আমার একটা মেয়ে একটা ছেলে আছে, এখন দুইটা সন্তানের দিকে তাকাইলে আমার আব্বা আম্মার প্রতি ভালোবাসা বাড়ে, দিন দিন বাড়ে। এদিক দিয়ে আমার আব্বা আম্মা বৃদ্ধ হচ্ছে, বার্ধক্যর ছাপ তাদের মধ্যে আসছে, দিন দিন অক্ষম হয়ে যাচ্ছে, কিন্তু সন্তানগুলির দিকে তাকাইলে বড় কষ্ট হয়। এখন বাচ্চারা রাতের বেলা প্যাম্পাস পরে ঘুম পাড়ায় দে, বিছনা নষ্ট হয় না, আমার মা আমার খেয়াল হয় না জানে আমি মিনহাজ কতদিন কত শত রাত আমার মায়ের কলিজা বরাবর আমি প্রস্রাব করে দিয়েছি। ঠিক কিনা বলে? এই শীতকালে মা কিন্তু কলিজায় ঘুম পাড়ায়, বুকের উপরে শোয়া রাখে। ঠিক কিনা বলেন? মা কিন্তু সন্তানকে বুকের উপরে ঘুম পাড়ায় দেয়। সন্তান হলে আপনি অনুভব করবেন আপনার আব্বার কথা, আপনার মায়ের কথা। সেই জায়গায় আপনার কি হলো? বৃদ্ধ বয়সে আপনি আপনার আব্বা আম্মার ঘর থেকে বার করে দেন, আপনি নিজে কেমন করে আপনার পেটে খাবার যায় আমি বুঝি না, আপনি কেমন করে খাবার খান আমি বুঝি না। বৃদ্ধ মা বাবাকে এক জায়গায় ফালায় রাখেন, আপনার আব্বা আম্মার খেয়াল আপনি রাখেন না। বন্ধুরা আমার, কোরআন সাক্ষ্য দিচ্ছে সোনার সান, যেদিন আল্লাহর কাঠগড়ায় যাইবা সেদিন আটকায় যাইবা, তোমাদের কোনো আমল নামা সেদিন কাজে আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবা থাকতে মা বাবার কদর বোঝার দরকার আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? যার মা আছে রে, তোর ঘরে এখনো মক্কা মদিনা আছে। আল্লাহর হাবিব বলেন, দয়াল নবীজি আমার ইরশাদ করেন, আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেউ যদি দৈনিক একবার না দুইবার না 100 বার যদি মায়ের চেহারার দিকে তাকায়, ইবনে মাজাহ শরীফের হাদিস প্রমাণ করে, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, টেনশন করার দরকার নাই, আমার আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। কেউ যদি 100 বার তার মার চেহারার দিকে তাকায় রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মতো করে প্রায় জায়গায় কথাটা বলি যে মা আছে মানে মক্কা মদিনা আছে, মক্কা মদিনায় যাইতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, এরপর আপনার হজটা কবুল হয় কি হয় না জানি না, অথচ নবী বলছেন মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কার কার মা আছে? হাত তোলেন, হাত তোলেন। কার কার মা আছে? হাত তুলছেন। অনেক মানুষের মা আছে। আপনারা ওয়াদা করেন আজকে মাহফিল থেকে যাইয়া এই যে কইলাম হাদিসটার অনুসরণ আজকে করবেন, বড় মহাব্বত করে মায়ের চেহারাটার দিকে এমনি তাকাইতে পারবেন, একটা পলকে একটা কবুল হজের সওয়াব। কে কে পারবেন? এবার হাত তোলেন। মার চেহারার দিকে ভালোবাসা নজরে কে কে তাকাইতে পারবেন? হাত নামান। এই যে হাত তোলাইয়া ওয়াদা করাই দিছি, আপনারা গিয়ে কবুল হজের সওয়াব পাইবেন, সবার সম পরিমাণ সওয়াব আমি পাই। এটা ইসলাম। সুবহানাল্লাহ কর। সবার সম পরিমাণ সওয়াব আমি পাবো। আমি আপনাদেরকে রাস্তা দেখাই দিয়েছি। কথা কোন ঠিক কিনা? হয়তো অনেক শুনছেন কিন্তু এইভাবে দেখেন নাই, কিন্তু আমার কাছে ওয়াদা করছেন মা যদি ঘুমাইও থাকে আস্তে করে সুরের মতো ঘরে ঢুকবেন, গিয়ে মা তুমি কই গো, উঠো, তোমার একটু চাইতাম আইছি, এটা আরেক বেয়াদবি হবে। ঠিক কিনা বলেন? মা যদি বৃদ্ধ হয় ঘুমায় থাকে, আস্তে করে গিয়া নয়ন দুইটা মায়ের চেহারার দিকে ছেড়ে দিবেন, মায়ের চেহারার দিকে তাকায়া আস্তে করে চলে আসবেন। মার ঘুম যেন ডিস্টার্ব নয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এগুলো করবেন। এখন বলতে গেলে তো সময় 2-5-10 মিনিট বাইরে গেলে হ্যাঁ রাগ হইতেন না তো, কারণ আমার একটা টার্গেট ছিল 9টা শেষ করে দেবো, এরপর অনুমতি নেই, বেশি না 5-7 মিনিট কথাটা উঠছে। ঠিক আছে? এখন ছেলেরা কিন্তু বেশি বেয়াদবি করে কেন জানো? এই ছেলে, এই কথা বলুন। এখন ছেলেরা বেয়াদবি করে কইতাম নেই, বেয়াদবি করে কেন বলতাম নেই? বাতিল ফেরকার আলেমদের কারণে। প্রমাণ দেব, জিব্বা কাইটা রেখে দিন কণ্ঠনগর মিথ্যা কথা বললে। মেশকাত শরীফে আমার পীর মুর্শিদ হুজুর আমাকে প্রায় সময় কোরআন হাদিস পড়ায়, রাতের বেলায় ওয়াজ করে গেলে হুজুর যদি খানকায় থাকে আমি প্রায় সময় যাই, 2টায় 3টায় নাই কোরআন শরীফ খুললা হাদিস শরীফ খুললা, মিনহাজ বসো তো একটু, আলহামদুলিল্লাহ কইতেন না? একবার
আরে ওলি আল্লাহর কথাগুলো আর সময় ধরে কইতাম না। একবার পূর্ণমতি একটা আলোচনা করছি, মনে কমসে কম 4 থেকে 5 বছর আগে। ওয়াজও এখানে ভুল করছি যে আমি বুঝি নাই, আলোচনা করছি। আমরা তো স্টাডি করতেছি এখনো। আজকে লেখাপড়া বাংলাদেশ মাস্টার্স শেষ করছি ফিকা এবং হাদিস থেকে, মানে মুফতি মুহাদ্দিস 2টা শেষ। এখন তাফসির নিয়ে রানিংয়ে আছি, যেটা করলে মুফাসসির হবে বলবে মানুষ। তো এখন এত লেখাপড়া করার পরে কিন্তু আসলে কিচ্ছু শিখতেই নেই। লেখাপড়া এমন একটা জিনিস, ঠিক কিনা বলেন? তো মাহফিলে যে ভুল করছে আমি কইতে পারি না। বিশ্বাস করেন, আমি যখন হুজুরের কথা শুনলাম, খানকা শরীফে গেলাম, যাওয়ার পরে রাত্র প্রায় 2টা বাজে আমারে সরাসরি আমাকে কোরআনটা বলতেছে, মিনাজ কোরআনটা হাতে নাও। নেওয়ার পরে যেই 2টা আয়াত আমি মাহফিলে পড়ছি, আল্লাহর কসম করে বলি আমি জাহান্নামে যাব যদি মিথ্যা কথা বলি। আয়াত 2টা কয় এই সূরার এই নাম্বার আয়াতটা বার করো, যেটা আমি ওয়াজও করছি। করার পরে হুজুরে একটা শব্দ করছে, একটা অর্থ বুঝাই দিছে। তখন আমি বুঝা লাইছি ঘটনা ফেস লাগাইছে। এনো কথা বুঝেন নাই, মানে সাময়িক আংশিক বলেছে, যে ভুলগুলোর কারণে আপনাদের ইমান যাবে না। কথা বুঝাইতে পারছি? কিছু কিছু আয়াত আছে যেমন ডাইরেক্ট নবীজিকে আমার মতো বলা, ইমান চলে যাবে, ঠিক কিনা বলেন? নবীজির শানে বলছে, কিন্তু বলতে গিয়া একটু হেরফের হয়েছে। কথা বুঝাতে পারছি? এই বিষয়গুলো হুজুরে আমার বুঝায় শেষ রাইখা দাও, করেন ঠিক আছে যাও। তো কি বুঝলেন? আল্লাহর ওলিরা যারা প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তারা তাদের মুরিদের খবর রাখতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আপনারা বিশ্বাস করেন না, ঠিক না? ইন্তেকালের পরে খেলা হবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার ভক্ত যদি পৃথিবীর এক প্রান্তে থাকে আর আমি গাউসে পাক যদি আরেক প্রান্তে থাকি, আমার ভক্তের হাঁটুর উপরে যদি কাপড়টা চলে যায়, আমি আব্দুল কাদের জিলানীর সেই ক্ষমতা আল্লাহ দিছে, আমি অন্য প্রান্ত থেকে আমার ওই ভক্তের কাপড়টাকে হাঁটুর নিচে নামাই দেওয়ার ক্ষমতা রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন যে আমার আল্লাহ এই ক্ষমতা আমাকে দিয়েছেন। প্রকৃত হক্কানি ওলিদের গুণ এরকমই। আমাদের দেশে ভণ্ড বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, একতারা দেতারা সেতারা বিভিন্ন রকমের শরীয়তের দাঁড়দারি না, যত সব আউল ফাউল আছে। কথা কোন ঠিক কিনা? এদের কারণে প্রকৃত ওলি আল্লাহরা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেদিকে যাচ্ছি না। আমার হুজুর পড়াইছে, মেশকাত শরীফের মধ্যে আছে, হুজুর আমাকে আঙ্গুল দিয়ে ধরায় পড়াইছে, মায়ের পায়ে চুমা খাওয়া, বাবার পায়ে চুমা খাওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ পড়েন। আর এই জায়গায় আমার দেশের বাতিল ফেরকার হুজুররা কয় সালাম করো না, শিরিক, নাউজুবিল্লাহ কর। এরা বেয়াদবি শিখায়, এই জন্য বলছি এরা শিখায় যেগুলো সত্য কথা মাইক দিয়ে বলতে ভয় লাগে না। কয় কি সালাম করা যাবে না, এটা বলে শিরিক। আরে আশ্চর্য, মায়ের পায়ে চুমা খাওয়া, বাবার পায়ে চুমা খাওয়া, হক্কানি ওলি আল্লাহর পায়েও চুমা খাওয়া জায়েজ, এটা মুস্তাহাব লিখেছেন মেশকাত শরীফ। এটা একটা তক্কার কিতাব। মেশকাত শরীফটা হলো বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, আবু দাউদ শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, নাসাই শরীফ থেকে, ইবনে মাজাহ শরীফ থেকে, এরকম বিভিন্ন বিশুদ্ধ হাদিসের গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলি একসাথে কইরা একটা কিতাব বানানো হয়েছে। এটাই যে মেশকাত শরীফ। সুবহানাল্লাহ কইতেন না? আলেমটা যদি মোটামুটি ভালো হয় তার করে মেশকাত শরীফ থাকবে, বুখারী শরীফ না থাকুক। কারণ বুখারী শরীফের হাদিস এটার ভিতরে আছে, মুসলিম শরীফের হাদিসও কি এটার ভিতরে আছে। মোটামুটি ভালো হইলে তার করে মেশকাত শরীফ থাকবেই। আর যদি ভালো আলেম হয় তাহলে সিএসি তার প্রত্যেকটা কিতাব থাকবে। মারহাবা কইতেন না? রাগ হইতেছেন আমার কথাগুলা? ছেলেদেরকে যদি ছোটবেলায় এইভাবে আব্বা আমার পায়ে ধরে সালাম করান শিখাইতো, মাঝে মধ্যে পায়ে চুমা খাওয়ানো শিখাইতো, এই ছেলে কোনোদিন বাপের চোখের দিকে তাকাইয়া আঙ্গুল তুইলা কথা কইতো না। কথা কোন ঠিক কিনা? তোমরা শিখাও, তোমরা বলো শিরিক। আর শিরিক কেমনে হইলো? প্রশ্ন করা একজন জেনারেল শিক্ষিত ভাইকে যদি প্রশ্ন করা হয় যে শিরিক কাকে বলে, সে বলবে রবের সাথে শরিক করা। আল্লাহর সাথে শরিক করলে শিরিক হবে নাকি? তা আল্লাহর সাথে শিরিক কেমনে করলো? আমি আমার মা হিসাবে আপনাদের এই যে গোবিন্দপুর আমার এক খালাতো বোন বিয়ে দিছে, 7-8 বছর শিক্ষা হবে এই কথা থেকে, জন্য বলতেছি। আমার মোহাব্বতের জহির ভাই বলছেন হুজুর সম্ভব হলে এই ব্যাপারে 2-4টা কথা কেন, এই জন্য আমি এদিকে ঢুকছি। আমার এখানে 7-8 বছর আগে কমসে কম অথবা আর একটু বেশি হইতে পারে, আম্মার সাথে আসছি। আমার খালা একদিন আলোচনার প্রসঙ্গে আম্মা আর খালাতো বোন কথা বলতেছে, তারা মোটামুটি সেম বয়সে কথা বলতেছে। এর মধ্যে বলতেছে কয় মা বাবার পাও সালাম করুন তো শিরিক। মা বাবার পায়ে সালাম করুন কি? কথা কর না কেন? আমার খালাতো বোন বলতেছে। আমি কই মা ঘটনা ঘটাইলাম, মা গো তোমার পাগুলি আমারে দাও। আমার বোনের সামনে মায়ের পায়ের মধ্যে আমি চুমা খাইছি। আমি কই এবার ফতুয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি চুমা খাইয়া দেখাই দিছি। আমি বলছি আফা এবার তখন তো আমি ছোটো, এটা আমার ছোটো ভাই, মনে করেন এরকমই ছিলাম, দাড়ি দুড়ি ছিল না তখন।
আমি গেছি মা কদমগুলি দাও, সরাসরি আমার বোনকে দেখাই দিলাম, দেখেন আমি চুমা খাইছি, আবার আমার ফতুয়া দেন। শিরিক কেমনে হইলো? আল্লাহর সাথে শরীক তো আমি তো মা ডাক দিয়ে কইলাম আপনার সামনে, আমি আল্লাহ, আমি কি কইছি আল্লাহ আপনার ফাউডি দেন, আল্লাহর কি ভাব আছে? কথা কোন আছে নাকি? তা আশ্চর্য আজীব ব্যাপার। তো শিরিক হইলো কেমনে? আল্লাহর সাথে শরীক হইলো কিভাবে? সুবহানাল্লাহ কইতেন। এগুলো বোঝার বিষয়। মানুষকে ভুলভাল শিখায়, ভুলভাল ওয়াজের মধ্যে বলতেছে। আর মানুষও কি জেনারেল শিক্ষিত, মনে করেন মাদ্রাসায় পড়ে নাই, তারাও তো বোঝার কথা ছিল মা বাবার পায়ে সালাম করলে শিরিক হয়। আর কি আজীব ব্যাপার, শিরিক কেমনে হইব? আমি তো মাকে মা হিসাবে, বাবাকে বাবা হিসাবে কদমে চুমা খাইলাম কিংবা সালাম করলাম, তো সালাম থেকে দূরে রাখছো, আজকে ছেলেরা বেয়াদব হচ্ছে, ঠিক কিনা বলে? সালাম করবেন, মা বাবাকে সালাম করবেন, সালাম দিবেন, ঘর থেকে বের হওয়ার সময় দিবেন, ঘরে ঢুকার সময় দিবেন, কদমে চুমা খাইবেন মাঝে মধ্যে ভালোবাসা। এগুলো সওয়াবের কাজ, মুস্তাহাব, করলে সওয়াব পাইবেন, না করলে কোনো গুনাহ নাই। আপনি করবেন কেন? আমি আমার বাচ্চাগুলো ছোট, আমি আমার বড় ভাই বাড়িতে আসলে আমি বলি, আমার মেয়েরে বলি, বাবা তোমার বড় বাবার জুতাগুলো মুছে দাও, জুতাগুলো মুছে দাও, তোমার বড় বাবার পায়ে ধরে সালাম করো। এগুলো আদব, আমারটা আমি শিখাই দেব, আপনি বেয়াদব বানান, আমার কিচ্ছু আসা যায় না। আমি যখন আদব শিখাবো, আমার এই ছেলে মেয়ে কোনোদিন বাবার ভাইয়ের প্রতি, মানে জেডার প্রতি, কাকার প্রতিও কোনোদিন চোখ তুলা তাকায় কথা বলবে না, ঠিক কিনা বলে? তো এরা বাদ দিব না, তো বাদ কে দিব? আপনি আপনার সন্তানরা গড়ে তোলেন। এইসব ফালতু লোকদের কথা শুনে, যারা বাতিল ফেরকার আলেম, তাদের কথা শুনে আমার কথাগুলো বুঝে আসছি না আপনাদের? আমার বাড়ি বেশি দূরে না, যদি কন যে হুজুর এটা আমরা দলিল দিবেন, আমরা অমুক হুজুরে কইছে, 100 বার রাজি, আমি 100 বার দেখাই দেবো, আলহামদুলিল্লাহ পড়েন। আর আমার যদি না পান, আপনারা ইন্দ্রবতী হুজুরের কাছে যাবেন, বিজ্ঞ আলেম, ওনার কাছে যাবেন, যে হুজুর এই কথাটা মিনা হুজুর বলছে, মেশকাত শরীফে নাকি আছে, দেখাই দেন তো। আলহামদুলিল্লাহ কইতেন না? দেখাই দিবে, কিতাবে আছে, দেখাইতে সমস্যা কি? ভাইগা যাওয়ার আমাদের কোনো কাজ না। কথা আমার শেষ, ওয়াজও শেষ। তোমাদেরকে বলছি যুবক ভাই, সন্তানাদি হলে, বিয়ে করলে ভালোবাসা বাড়বে, স্ত্রীর সাথে সংসার শুরু করলে মা বাবার প্রতি ভালোবাসা বাড়বে। ওই দরদ মাখা চিন্তা খেয়াল নিয়ে চইল, তাহলে তোমার ঘরটার মধ্যে সুখ শান্তিতে ভরপুর করে দিবে কে? কথা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এই ভালো ভালো কাজগুলো করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে শেষের আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহকে আমি আল্লাহ তো জান্নাত দেবো, আর এই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে একদম চিরস্থায়ী। সুবহানাল্লাহ করেন। এত খুশির সংবাদ শোনার পরে সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় জান্নাতে দেব তো দিব। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তারা ওখান থেকে বের হতে চাইবে না, চিরস্থায়ী আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত যার কপালে একবার আইব, আমল নামা যার ডান হাতে আসবে, আল্লাহ বলেন তোর কপাল খুলছে। সুবহানাল্লাহ কর। আর বের হওয়ার কথা না বান্দাই কইব না আল্লাহ কইব, কেউ কইতো না। অনন্তকাল যেখানে কোনো হিসাব নাই, আল্লাহ বলেন সেই জায়গার মধ্যে অনন্তকাল তারা জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো কাজগুলো করে সমাজের মধ্যে মিলেমিশে ভাই ভাই ঠাইঠা হয়ে চলার তৌফিক দান করুক, পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আমার দেশের বর্তমানে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে কেমন যেন গার্জিয়ান শূন্য, কেমন কেমন জানি লাগে। পোলাপাইন মুরব্বীর কথা শুনে না, মানে কি জানি একটা অর্জন করে লাইছে, এরকম চিন্তা ভাবনা করা দরকার নাই। সব কিছুর ফয়সালা কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর আইন মেনে চলার দরকার আছে, আছে না? না আছে? ছেলেরা যদি এখন মুরব্বীর সাথে বেয়াদবি করে, এই দেশে কি রহমত আইব? করছেন কারণে গজব আসবে, অপেক্ষা করেন, গজব আসবে। সুতরাং যাকেই মান্য করো, নিজেরা পণ্ডিতি করার কোনো দরকার নাই। যাকে তাকে তুই তঙ্কার করে, যাকে তাকে আপনার অপমানিত করে, যাকে তাকে তার সাথে দুর্ব্যবহার করে, এরকম যেন না হয়, এরকম যেন না হয়। আপনিও মানুষ, আমিও মানুষ, আরেকজনও মানুষ। সুতরাং সবার সাথে মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই চলার তৌফিক দান করুক, আমরা সকলে পড়ি আমিন। আসুন নবীজিকে দ্বারা একটু সালাম জানাই, ইয়া নবী হাবিব সালাম হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া
হাবিবাল্লাহ। মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, মদিনা আশিকদের প্রাণের ঠিকানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।